ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মুহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه हमारा दीनो मज़हब आपका इश्क़ों की और मोहब्बत है हमारा ज़िक्र है सल्ली आला और फ़िक्र है सूरत का बलगल उला कशफ़त दुजा बिजमालिही सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला कशफ़त दुजा बिजमालिही सल्लो अलैहि व आलि बांग्लादेशेर बाणिज्यिक राजधानी चट्टग्राम जिलार लोहागाड़ा उपजेलाधीन राइट वेलफेयर ट्रास्ट कर्तृक आयोजित आजकेर এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি
অত্র এলাকার কৃতি সন্তান, রাইট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব। আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, তাফসীর পেশ করলেন, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব হজরত মাওলানা শহীবুল ইসলাম তৌহিদি সাহেব। তাফসীর পেশ করেছেন হজরত মাওলানা হাফেজ শফিকুর রহমান সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ আইয়ুব সাহেব সহ আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, কর্মী সমাজ, কর্মী ভাইরা, আমার একান্ত আত্মার আত্মীয় যুবক ভাইরা, মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস চলে আসছে। সেহরিও খান নাই, ইফতারিও খান নাই, শরীরে শক্তি হয় নাই, সালামের জবাবটা ভালো করে দিতে পারেন নাই। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, ঠিক না? এমন একটি পরিবেশ করে দিলেন, বিনা অনুমতিতে তাফসীর মাহফিল করার তৌফিক দিলেন। সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে নত শিরে অবনত চিত্তে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদুস সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইয়ের, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? তো আজকের এই মাহফিলে আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবো, আলোচনা শুনবো। আল্লাহ পাক যেন নগণ্য গোলামকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমি অসুস্থ মানুষ, আজকে সারাদিন প্রায় অসুস্থই ছিলাম। আপনাদের এখানে আসতে আসতে হয়তো কোরআনের বরকতে আল্লাহ তাআলা কিছুটা সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দোয়া করবেন না? আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের কথাগুলো আপনাদের সামনে হক কথা উপস্থাপন করার জন্য যতটুকু সুস্থতা দরকার আল্লাহ যেন এই নগণ্য গোলামকে দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। নামটা দেখলেই বোঝা যায় যে এলাকার কোরআন প্রেমিক জনতা আছে নাকি নাই। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন যারা মানতে চায় তারাই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। জোরে বলেন ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন কোনো মুনাফিকের দ্বারা সম্ভব নয়। আর যারা মুনাফিক তাদের কাজ হলো তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া। বিগত বহু বছর, 15 বছর 16 বছর যাবত আমরা তাফসীরুল কোরআন মাহফিল করতে পারি নাই। জোরে বলেন ঠিক না? কোথাও কোথাও অনুমতি মিললেও তারা আমাদেরকে আগের থেকেই বলে দিত এই এই কথা বলা যাবে, এগুলি বলা যাবে না। বলতো নাকি বলতো না? এরা কি আপনাদের এলাকায় আজও আছে নাকি নাই? আছে না পালাইছে?
সব পালিয়ে গিয়েছে। পালিয়ে যেতে যিনি বাধ্য করলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কখনো কথা বলতে গেলেও তাদের সরকারের আমলে, জালেম শাসকের আমলে, লেডিস ফেরাউনের আমলে আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কথা বলতে পারি নাই। যেরকম ঠিক কিনা? যেখানেই ডাইরেক্ট কথা বলতে গিয়েছি সেখানে আমাদেরকে দৌড়ানি খাওয়া লাগছে। আমরা খেতাম দৌড়ানি, ওরা খেত বিরিয়ানি। আর আজকে আল্লাহ পাক কালের আবর্তনে আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়। আজকেও বিরিয়ানি আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে বিরিয়ানি খাওয়ায় আর ওদেরকে দৌড়ানি খাওয়ায়। এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যুগে যুগে এরকম ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের পালিয়ে যাওয়ার ঘটনা, তাদের জুলুমের ঘটনা কোরআনুল কারীমে আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? সেই পালিয়ে যাওয়ার ঘটনা থেকেই আমরা একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দেখবেন আমার দেশে যারা অন্যায় করেছিল, জুলুম করেছিল, কোরআনের পাখিকে ধরে যারা জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, কোরআনের পাখিকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, ইসলামী আন্দোলনের ব্যক্তিবর্গ লোক যারা ছিল তাদেরকে যারা বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিয়েছে, মেরে ফেলেছে। বলেন ঠিক কিনা? এইরকম তাদের একটি পালিয়ে যাওয়ার ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগের ঘটনা। প্রিয় ভাইরা আমার, সেই পালিয়ে যাওয়ার ঘটনাটাই কোরআনুল কারীমের সূরা হাসর থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা আছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইকম্যান কোথায়? জিকির করেন লা ইলাহা মাইকম্যান কোথায়? মাইকম্যানকে আসতে বলেন, মাইক সাউন্ড ডিস্টার্ব করছে। জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা। ঠিক আছে, ঠিক আছে, চলবে। সাউন্ড ঠিক আছে, আর নাড়াচাড়ি করো না। ঠিক আছে, চলবে। লা ইলাহা, হাত পাখা আছে না? হাত পাখা দিতে বাতাস করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, নাম হলো সূরা আল হাসর। যদি বলেন সূরাটার নাম কি? সূরা আল হাসর। আয়াত সংখ্যা 24, রুকুর সংখ্যা 3। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শরীফে অর্থাৎ হিজরতের পরে নাজিল হওয়ার কারণে এটাকে উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এইটাকে বলা হয় মাদানী সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা। সূরার নাম হলো সূরা আল হাসর। আমরা তো জানি আসল হাসর হলো কিয়ামতের পরে সকল মানুষ একত্রিত হয়ে যাবে, এটার নাম হলো হাসর। কিন্তু এখানে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছেন সূরা আল হাসর নামে, এটা আল্লাহ পাক কিয়ামতের পরে হাসর বুঝাবার জন্য নাজিল করেন নাই। এটা নাজিল করেছেন ইসলাম বিরোধী অপশক্তি, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক সবগুলিকে একত্রিত করে তারা ইসলামের বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে, কোরআন এবং হাদিসের বিরোধিতা করার কারণে মুসলমানদেরকে গুপ্ত হত্যা, খুন, গুম, রাহাজানি, তারপরে ফেরাউনি কারবারি করার কারণে ইসলাম বিরোধী সকল শক্তিকে একত্রিত করে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা। এই অর্থে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা হাসর নাজিল করেছেন। যেই ঘটনা আমাদের দেশে বিগত 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্ট যেই ঘটনাটা আমার দেশে ঘটে গেছে, ঠিক এরকম একটি ঘটনা বুঝাবার জন্যই আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক সূরা হাসর নাজিল করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সূরা হাসর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে এই ঘটনা, পালিয়ে যাওয়ার ঘটনা আমি কোরআনুল কারীমে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তা আমার দেশ থেকে যেই সকল লেডিস ফেরাউনেরা, আমার দেশ থেকে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা যারা বিগত 5ই আগস্ট তার আগে পরে যারা পালিয়ে গেল, আমরাও চাই তাদের পালিয়ে যাওয়ার ঘটনা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় বিভিন্ন ভাষায় এটা পাঠ্যপুস্তকে উঠাইয়া দেওয়া হোক। জোরে বলেন ঠিক না? আপনারা চান কি চান না? এই জন্য আমরা দেখতে পাই কোরআন কারীমে যেহেতু আল্লাহ পাক জালিম শক্তির পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেছেন, এই জন্য বাংলার জমিন থেকে জালিমরা পালিয়ে যাওয়ার ঘটনা এটাও পাঠ্যপুস্তকে উঠাইয়া দেওয়া হোক, এইটা আমরা ইউনূস সরকারের কাছে আবেদন করি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পালিয়ে যাওয়ার ঘটনাটা ছিল এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন 13 বছর। বলেন কত বছর? 13 বছর। এরপরে হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পর ইহুদিদের সাথে সন্ধি চুক্তি হয়ে গেল। এবার ইহুদিরা গাদ্দারি করলো, গাদ্দারি করে ইসলামের বিরোধিতা করলো, তাদের চুক্তি ভঙ্গ করলো, ওয়াদা ভঙ্গ করলো, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো জঘন্যতম ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। এই জন্য আল্লাহ পাক তাদেরকে মদিনা রাষ্ট্র থেকে বের করে দেওয়ার জন্যই সূরা হাসর নামক এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করলেন তখন যখন মদিনা শরীফে ইহুদিরা মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করলো, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলো। প্রিয় ভাইরা আমার, এরপরে বিল্ডিংয়ের উপর থেকে বিরাট বড় পাথর নিক্ষেপ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা হত্যা করে ফেলবে। হুজুর বসেছিলেন ওই প্রাচীরের দেয়ালের কিনারায়। এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি আর বসে থাকবেন না। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে তারা দুনিয়া থেকে বিদায় করবে। দুনিয়া থেকে বিদায় করার মাধ্যমে তারা ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দিতে চায়। প্রিয় ভাইরা আমার, যারাই যুগে যুগে ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল, নিজেরা শেষ হয়ে গেছে, নিজেরা পালিয়ে গেছে। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম কখনো পালিয়ে যাবে না। জোরে বলেন ঠিক কিনা?
1971 আমরা রক্ত দিয়েছি, বাবার গুলি খেয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার লক্ষ লক্ষ মানুষ 1971 সালে জীবন দিয়েছে, স্বাধীনতা আমরা চিনে এনেছি। জোরে বলেন ঠিক কিনা? আবার 2024 সালে আমরা জীবন দিয়েছি। বাংলার জমিন থেকে হাজার হাজার ছাত্র ছাত্রী তারা জীবন দিয়েছে, তাদের নেতৃত্বে সাধারণ মানুষও জীবন দিয়েছে। প্রয়োজনে আমরা আল্লাহর এই জমিনে কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আবার জীবন দেব। বঙ্গোপসাগরের পানিগুলি লালে লাল হয়ে যেতে পারে, রক্তে আভা হয়ে যেতে পারে, ঢেউ তরঙ্গমালা লালে লাল হয়ে যাবে। পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো প্রয়োজনে রক্তে পরিণত হয়ে যাবে। তারপরেও রক্ত দিয়ে হলো বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে আমরা কোরআনুল কারীমকে নিতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে একটা স্লোগান দিয়ে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এই চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া এলাকায়, রাঙ্গুনিয়া এলাকায় বহুত প্রোগ্রাম আমার ছিল বিগত 10-15 বছরের ভিতরে, কিন্তু একটা প্রোগ্রামেও, অনেকগুলি প্রোগ্রামে আপনাদের এলাকায় একটা কুলাঙ্গার ছিল। চিনেন নাকি চিনেন না? এই কুলাঙ্গার আসতে দেয় নাই। এই কুলাঙ্গার কি এখন আছে আপনাদের এলাকায়? আছে না পালাইছে? সে তো আগের থেকেই পালিয়েছিল, এখন তো আছে জেলখানায়। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল ইসলামের বিরোধিতা যারাই যুগে যুগে করে পালাইতে বাধ্য হয়, উলামায়ে কেরাম কখনো পালায় না। আর জোরে কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এরপরে ইহুদিরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করল, হযরত জিবরাইলের মাধ্যমে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা হত্যা করবে। ইহুদিদের এলাকা ছেড়ে দ্রুত আপনি মুসলমানদের এলাকায় চলে যান। আল্লাহর নবী মুসলমানদের এলাকায় চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছে, তাদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম মিলে 10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন, ও মদিনার ইহুদিরা, 10 দিনের ভিতরে দেশ ছেড়ে পালাও, দেশে থাকার অধিকার তোমাদের নাই। আল্লাহু আকবার বলেন। দেশে থাকার অধিকার তোমাদের নাই, তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও। কারণ মদিনা শরীফে বহু বছর ইহুদিরা ছিল ক্ষমতায়, তারা রাষ্ট্র চালাতো। তাদের বাড়িঘরগুলো এরকম মজবুত ছিল, চতুর্দিক দিয়ে ঘন খেজুর বাগান লাগানো, খেজুর গাছ, ইচ্ছে করলে কেউ সহজে তাদেরকে উপরে হামলাও করতে পারবে না, ঘন ঘন খেজুর গাছ লাগানো। তাদের বাড়ির বিল্ডিংগুলো মাটির উপরে চাপ, মাটির নিচেও তাপ। তাদের ছেলে মেয়েগুলো, যুবক যুবতী, প্রত্যেকটা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, তারা ছিল যুদ্ধবাজ জাতি। প্রিয় ভাইরা আমার, বর্তমান দুনিয়াও তো ইহুদিরাই মুসলমানদেরকে জ্বালায়। ফিলিস্তিনে জ্বালায় কারা? আমেরিকায় জ্বালায় কারা? সারা দুনিয়ায় সবচেয়ে মারাত্মক মুসলমানদের শত্রু কারা? ইহুদিরা, ঠিক কিনা? 1 নম্বরে হলো ইহুদিরা, আর 2 নম্বরে বাংলার মানুষের জন্য হলো ইন্ডিয়ার মুশরিকেরা। মদিনার শত্রু ছিল ইহুদিরা, আর বাংলার জমিনের শত্রু হয়ে গেল ইন্ডিয়ার মুশরিকেরা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা 10 দিনের আলটিমেটাম দেওয়া হলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ও ইহুদিরা, 10 দিনের মধ্যে এলাকা বাড়িঘর ছেড়ে তোমরা পালাও, শাম দেশে চলে যাও। তখন তাদের এই ঘোষণা শুনলো মুনাফিকদের মাতবর, মুনাফিকদের সর্দার, নামটা কি ছিল মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। সে দৌড়ে চলে গেল ইহুদি নেতার কাছে, গিয়ে বলল, তোমরা রাজি হইলে কেন? 10 দিনের ভিতরে পৈতৃক সম্পত্তি, বাপ দাদা 14 গোষ্ঠী ছাইরা দেশ ছেড়ে পালিয়ে যাবা? এটা হতে পারে না। মুহাম্মদের বিরুদ্ধে প্রয়োজনে তোমরা যুদ্ধ করবা, আমি তোমাদেরকে 2000 সৈন্য দেব। কয় হাজার? 2000 সশস্ত্র সৈন্য দেব।
মুনাফিকরা কিন্তু ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? এমনি মুনাফিকদের দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, জুব্বা দেখা যায়, পাগড়ি দেখা যায়, কিন্তু আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে যেই মঞ্চ তারা তৈরি করেছিল, বাংলার জমিন থেকে আলেম নামের কিছু মুনাফিকেরা ওই মঞ্চে গিয়ে তারা একাত্মতা পোষণ করেছে। জোরে কোন ঠিক কিনা? তোমাদেরকে আমরা চিনি, তোমাদেরকে আমরা জানি, এখন পালাইলা কেন? ওই যে কোরআনের পাখি বলেছিল, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। পাইছে? ইন্দুরের গর্ত পাইছে নাকি? ইন্দুরের গর্ত পায় নাই, বাংলার জমিনে জায়গা হবে না। প্রিয় ভাইরা আমার, তারপরে গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না। মূলে আছে কত কোটি? 12 কোটি। আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দিবে। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়ছে না পড়ে নাই? কলকাতার কথা বলেন নাই, আসামের কথা বলেন নাই, ত্রিপুরার কথা বলেন নাই, আমেরিকার কথা বলেন নাই, তারপরে আপনার ইউরোপের কথা বলেন নাই। যেই জায়গার কথা বলেছেন ঠিক ওই জায়গায় গিয়া পালাইছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার মুনাফিকরা বললো আমরা 2000 সৈন্য দেবো। কয় হাজার? তোমরা পালাইও না, 2000 সৈন্য আমরা দেব। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে মুহাম্মদকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এদিকে সৈন্য দিল 2000 মুনাফিকেরা। আর বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, প্রায় 80-90 হাজার সৈন্য দিল মুনাফিকের ভূমিকায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ার। জোরে কোন ঠিক কিনা? এরা কয় হাজার সৈন্য দিল? প্রায় 86,000। কত হাজার? এত সৈন্য তারা দিল। কিন্তু মদিনা শরীফে যেরকম ভাবে মুনাফিকের এরা 2000 সৈন্য দেওয়া সত্ত্বেও জনমের মতো মাইর খাইয়া মদিনা থেকে পালানো লাগছে। এবার বাংলার জমিনেও 2024 সালে ইন্ডিয়া থেকে 80-90 হাজার সৈন্য সশস্ত্র বাহিনী দেওয়া সত্ত্বেও 14 গোষ্ঠী মিলেও বাংলার জমিনে থাকতে পারে নাই, তাদেরও পালানো লাগছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন 10 দিনের আলটিমেটাম। কয় দিনের? 10 দিনের আলটিমেটাম দেওয়া হলো। 10 দিন ভিতরে তোমরা মদিনা এলাকা ছেড়ে, রাষ্ট্র ছেড়ে পালিয়ে যাবা, কারণ তোমরা ইসলাম বিরোধী। জোরে কোন ঠিক কিনা? এবার 10 দিন যখন পেরিয়ে গেল, এরা আর পালায় না। ওই যে মুনাফিকদের থেকে সৈন্য 2000 পাওয়ার কারণে এরা আর পালায় না। যেই এরা আর পালায় না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 দিন পেরিয়ে গেল, সাহাবায়ে কেরাম তোমরা রেডি হয়ে যাও। ইহুদি গোত্র বনু নজির, ইহুদি গোত্রের চতুর্দিক দিয়ে তোমরা ঘেরাও করো, আন্দোলন তৈরি করো, হরতাল করো, মিছিল করো, মিটিং করো, চতুর্দিক থেকে তোমরা ঘেরাও করো। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম আন্দোলন তৈরি করলেন, ঘেরাও করলেন। ঘেরাও করতে গিয়ে সাহাবায়ে কেরাম যাতে পিছপা হয়ে না যায়, দুর্বল হয়ে না যায়, এত প্রশিক্ষণ প্রাপ্ত শক্তি তাদের। বিরাট বিরাট দুর্গ আছে, বিল্ডিং উপরে যা নিচেও তাদের বিরাট বড় ব্যাংকার আছে, বিরাট বড় দুর্গ আছে। এগুলি দেখা সাহাবায়ে কেরাম যাতে দুর্বল চিত্তে হয়ে না যায়, জিহাদের ময়দান থেকে হতাশ হয়ে না যায়, এই জন্য সাহাবায়ে কেরামকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে সূরা হাসরটা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সূরা হাসর নাজিল হয়ে গেল। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলা যায় না? আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ পড়ে কার। অর্থাৎ ও সাহাবীরা, তোমরা ভয় পাইও না, নিস্তেজ হইও না, বুকে সাহস নিয়ে, হাতে অস্ত্র না থাকলেও নিরস্ত্র আন্দোলনে তোমরা ঝাঁপিয়ে পড়ো, হরতাল, মিছিল, মিটিং, অবরোধ তৈরি করো। কারণ তোমরা যা কিছু দেখো আর না দেখো, আকাশ এবং জমিনের সমস্ত সৈন্যবাহিনীর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের কি আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দিয়া তিনি তোমাদেরকে সাহায্য করবেন, তিনি তোমাদেরকে বিজয় দান করবেন। কারণ আকাশ এবং জমিনে যত সৈন্যবাহিনী আছে এটা আমরা জানি না, যিনি জানেন তিনি কে?
আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য বাহিনীর সংখ্যা কত এটা কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমাদেরকে বলছি আন্দোলন করতে করো, আল্লাহু আকবার বলেন। জনমের মতো আন্দোলন ছাত্র সমাজ দেখাইয়া দিল, আল্লাহু আকবার কর না। তোমাদেরকে বলছি আন্দোলন করতে, তোমরা আন্দোলন করো। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কর না কে? ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, फिजाए बदरे पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतर अंदर कतर अब्बी। ओ दुनियार आंदोलनकारीरा मुसलमानरा बदरेर मुसलमानদের মতো সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে আমি আল্লাহ আকাশ থেকে লক্ষ লক্ষ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তোমাদেরকে বলছি আন্দোলন করতে, আন্দোলন করো। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক কি বলেন দেখেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে তাদের নিজেদের বাড়িঘর থেকে বের হতে বাধ্য করলেন, যিনি তিনি কে? আল্লাহ। আর জোরে কন্যা তিনি কে? আপনারা দেখবেন ১৫০০ বছর আগের আন্দোলন আর বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৪ আনা নয়, 15 আনা নয়, 100 মিলে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে যিনি বের করে দিলেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাংলার ছাত্র সমাজ, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আন্দোলনের কারণে এরা দেশ ছেড়ে পালিয়েছে এইটা তোমরা কখনো ভেবো না, কারণ তোমাদেরকে আমি বলেছি আন্দোলন করো। তাদেরকে বের করে দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আরো জোরে কর না তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি বের করেছি। খারাজা ইয়াখরুজু। উলামায়ে কেরাম যদি আমার ডানে বামে থাকেন তাহলে বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা পরামর্শ দেই, এই জাতীয় তাফসিরুল কোরআন মাহফিল হলে আশেপাশে ইমাম যারা আছে তাদেরকে স্টেজে জায়গা করে দিবেন। স্টেজে যদি উলামায়ে কেরাম থাকে, ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা যদি থাকে, তারপরে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা আছে, ওদেরকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন আন্দোলনের সাথে আন্দোলন কেমনে মিলে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় ওই আন্দোলনের লোক আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? তবে আমার বিশ্বাস আপনাদের ময়দানে আজকে এই আন্দোলনের লোক দিয়ে ভরা। জোরে কোন ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাজা ইউখরিজু, আমি বের করে দিয়েছি, পালাইতে বাধ্য করেছি আমি। তোমরা করেছো আন্দোলন, তোমাদের আন্দোলনের কোনো ক্রেডিট নাই। 16 আনা ক্রেডিটের মালিক কে? আল্লাহ। আর জোরে কন্যা মালিক কে? আল্লাহ। আন্দোলনের ক্রেডিট যদি থাকতো বিগত 16 বছরে 17 বছরে বিএমপি, জামাত ইসলামী, চরমনাই হুজুরেরা বহুত আন্দোলন করেছে না করে নাই? যেরকম করছে কিনা? এত আন্দোলন তারা করেছে, উল্টা মায়ের খাওয়া লাগছে, উল্টা আরো মায়ের খাওয়া লাগছে, আরো ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। তারা কিন্তু দেশের থেকে পালাইয়া যায় নাই। যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল আন্দোলনের ক্রেডিট না, ক্রেডিট কার? আল্লাহ। ক্রেডিট কার? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আন্দোলন করার মতো রুট ম্যাপ ছাত্র সমাজের মাথায় যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। দেখেন তো আন্দোলনটা কিরকম হয়েছিল। আল্লাহ পাক এবার আন্দোলন মুরব্বী আগে নামান নাই, মুরব্বী নামাইছেন আগে? মুরব্বী নামান নাই। তারপরে চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী নামান নাই, আগে বাচ্চা নামাইছেন। কি নামাইছেন? বাচ্চা। আপনাদের চট্টগ্রামে কি বলা হয়? বাচ্চা, ছোট ছোট শিশু, ঠিক কিনা? আপনারা কি বলেন? বাচ্চাদেরকে আল্লাহ পাক নামাইয়া দিলেন। দেখেন বাচ্চাদের কলিজায় যিনি নিরস্ত্র আন্দোলন, নিরস্ত্র ছাত্রছাত্রী, তাদের কলিজায় যিনি সাহস যোগাইলেন তিনি কে? আল্লাহ। এমনভাবে তিনি সাহসটা যোগাইয়া দিলেন, বাচ্চারা যখন নেমে গেল বিশ্ব রোডের ভিতরে,
আন্দোলন করার জন্য ফেরাউনের বিরুদ্ধে যখন বাচ্চারা নেমে গেল, এবার আল্লাহ পাক বলেন বাচ্চাদের টানে টানে বাচ্চার আব্বা আম্মাও নামতে বাধ্য হলো। জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চাদের আব্বা আম্মা ওরাও তো আবার দাদা দাদির বাচ্চা, ঠিক কিনা? এদের টানে এরা নামলো। এবার মাতৃকুল, পিতৃকুল, বুড়া বুড়ি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিশু বাচ্চা সবগুলি দিয়ে আল্লাহ পাক বলেন বিশ্বরুটকে আমি ভরপুর করে দিলাম। আল্লাহু আকবার কোন? অর্থাৎ বাচ্চা ধরে টান মারলে ঘরে সবাই বাইরে আসতে বাধ্য। আল্লাহু আকবার বলবেন না? এর বাচ্চাদের কলিজার ভিতরে যে আল্লাহ সাহসটা যোগাইলেন তিনি কে? বাচ্চারা নেমে গেল। বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কি চাও? কই যে আমরা হয় স্বাধীন হব, আমরা পিছিয়ে যাব না, না হয় শহীদ হব, না হয় দেশ স্বাধীন হবে। আল্লাহু আকবার বলেন। কারণ আগে ছিল 9 দফা। কয় দফা? প্রথমে ছিল 9 দফা। এবার এই 9 দফা বাস্তবায়ন করার জন্য আলটিমেটাম দেওয়া হলো। তারা 9 দফা বাস্তবায়ন না করে উল্টা আরো গুলি করে করে মানুষ মারলো, হাজার হাজার মারলো, খুন করলো, ঘুম করলো, আয়না গড়ি নিয়ে অসংখ্য গণিত মানুষকে তারা নির্যাতন করেছে। যদি বলেন ঠিক কিনা? এত এত ভাবে যে নির্যাতন করেছে, এত এত মানুষ মেরেছে। এবার 9-এর মাথার মধ্যে রক্ত লেগে এটা এক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? রক্ত লাগার কারণে কত হয়ে গেছে? এবার 1 দফা 1 দাবি। জালেম তুই কবে যাবি? জোরে কোন ঠিক কিনা? এবার 1 দফা দাবিতে আন্দোলন হয়ে গেল। রব্বুল আলামিন বলেন সবগুলিকে একত্রিত করে আমি আল্লাহ পালাইতে বাধ্য করে দিলাম। প্রিয় ভাইরা আমার, ঢাকা শহরে আমার বাসাটা ওই জায়গায় যে জায়গায় সবচাইতে মারাত্মক আন্দোলন হয়েছিল, যাত্রাবাড়ি চৌরাস্তায়। এই জায়গায় আমার বাসা। জোরের সময় দেখলাম লক্ষ লক্ষ, সুবহানাল্লাহ কোন? আসরেও দেখি লক্ষ লক্ষ, মাগরিবের সময় দেখি আরো বেশি, এশার সময় দেখি আরো বেশি। এবার নিজের ঈমানকে হেফাজত করার জন্য নিজেও নামলাম 4 বার। কয়বার? 4 বার নামলাম। নামতে গিয়া 4 বার দৌড়ানি খেয়ে আমি পিছনে চলে যাই। চতুর্দিক থেকে সমানে গুলি করা হয়, একবারে 70-80টা গুলি সমানে ছড়া হয়, 10-20টা লাশ জায়গায় পড়ে যায়। এরকম ভাবে লাশগুলি পড়ে যায়, লাশ নিয়ে একদল বেরিয়ে যায় আর একদল সামনে আগে যায়। আল্লাহু আকবার বলেন। ছাত্র একটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের কি ভয় লাগে না? কয় হয়তো শহীদ হব, না হয় বিজয়ী হব, পিছনে যাব না, পিছনে পালিয়ে গেলে ঘরের থেকে ধরে এনে এনে জবাহ করবে। জোরে বলেন ঠিক কিনা? পিছনে পালানোর সুযোগ নাই, পিছনে পুলিশ, পিছনে সন্ত্রাসী, সামনে হইল স্বাধীনতা। আল্লাহু আকবার বলেন। এবার যত রক্ত লাগে রক্তের বিনিময়ে হলেও দেশটাকে স্বাধীন করে ছাড়বো। স্বাধীন আল্লাহ করেছেন না করেন না? এবার ছাত্র সমাজের নিরস্ত্র আন্দোলন, সাহাবায়ে কেরামের প্রায় নিরস্ত্র আন্দোলন। বলুন নজির গোত্রের চতুর্দিকে সাহাবায়ে কেরাম, মনে আছে কিনা? হরতাল, মিছিল, মিটিং এগুলি ইসলামে আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? এবার সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী কি বললেন দেখেন। তাহলে এখানে 2টা গ্রুপ, একদল আন্দোলন করেছে, আরেক দল পালাইছে। গ্রুপ কয়টা? দল কয়টা? পিছনের ভাইরা বলেন না দল কয়টা? 2টা। এক দল আন্দোলন করেছে, আরেক দল পালিয়েছে। এবার আল্লাহ পাক কি বলেন দেখেন। যারা আন্দোলন করেছো, যারা আন্দোলন করেছে তাদেরকে উল্লেখ করে রব্বুল আলামিন বলেন মা জানানতুম আইয়াখরুজু। ও আন্দোলনকারী যারা, তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই যে তোমাদের আন্দোলনের কারণে ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ পাক বলেন ও আন্দোলনকারীরা, ও নিরস্ত্র ছাত্ররা, ও সাহাবায়ে কেরাম, তোমরা কখনো কল্পনা করতে পারো নাই তোমাদের নিরস্ত্র আন্দোলনের মধ্য দিয়া ওরা দেশ ছেড়ে পালাইয়া যাবে। এটা আমরাও কখনো কল্পনা, আপনারা কি কল্পনা করেছেন? এমনকি পালিয়ে যাওয়ার পরেও মুরব্বীরা জিজ্ঞেস করছে হুজুর আসলে পালাইছে কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ছাত্র সমাজ কখনো কল্পনা করে নাই। তারা 16 আনা চেষ্টা প্রচেষ্টা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আন্দোলনে নেমে গেল। এবার আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেল।
আল্লাহু আকবার বলেন। এইটা হলো যারা আন্দোলন করেছে তাদেরকে আল্লাহ পাক বলেন। এবার যারা পালিয়ে গেল তাদেরকে আল্লাহ পাক কি বলেন দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। যারা পালিয়ে গেল তাদেরকে আল্লাহ কি বলেন, তাদেরকে রব্বুল আলামিন বলেন তারা পালাইব, জোরে কোন ঠিক কিনা? তারা মনে করেছিল তাদের ইন্ডিয়ান বাহিনী, দাদা বাহিনীরা মিলে তাদেরকে ক্ষমতায় রাখবে, জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক কি বলেন দেখেন, রব্বুল আলামিন বলেন তারা যেখানে নিশ্চিত ছিল তাদের ক্ষমতা ছাড়া লাগবে না, তারা নিশ্চিত ছিল। আগের দিনও তারা বলেছে আমি পালাই না, ঠিক কিনা? পালাবো না বলছে নাকি বলে নাই? আমরা পালাই না, পালাবো না, ঠিক কিনা কোন? এরপরে বলে অমুকের মেয়ে কখনো পালায় না, বলছে না বলে নাই? তারা যে বললো পালায় না, তারা নিশ্চিত ছিল দেশ ছেড়ে পালানো লাগবে লাগবে না। তারা এই ব্যাপারে নিশ্চিত ছিল, তারা নিশ্চিত ছিল যে আল্লাহর আযাব আর গজব থেকে তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী তাদেরকে রক্ষা করবে। তাদের ইন্ডিয়ান বাহিনী, র্যাব বাহিনী কত ট্রাকে ট্রাকে অস্ত্র তারা ক্ষয় করলো, কত হাজার হাজার ছাত্রছাত্রীকে তারা মেরে ফেললো, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার, জোরে বলেন ঠিক কিনা? কত গরিব মানুষ রিক্সাওয়ালারা জীবন দিল। তারপরে প্রিয় ভাইরা আমার, তারা নিশ্চিত ছিল তাদের বাহিনীগুলো তাদেরকে রক্ষা করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যেখানে তারা ছিল নিশ্চিত, এখানে আল্লাহ পাক বলেন তারা কল্পনাও করতে পারে নাই, তাদের অকল্পনীয় জায়গা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পালাইতে বাধ্য করলাম। আল্লাহু আকবার বলেন। কেমন তারা কল্পনা করতে পারে নাই? তাদের নিজেদের তৈরি করা সেনাবাহিনী, যেরকম ঠিক কিনা? নিজের আত্মীয় সেনাবাহিনীর প্রধান হঠাৎ করে এসে বলছে, আপা আই এম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আবাবিল পাখিরা যেইভাবে আসতেছে, আপনি তো স্বপ্ন দেখছিলেন 41 সাল, যেরকম ঠিক কিনা? স্বপ্ন দেখলেন কয় সাল? স্বপ্ন তো দেখছিলেন 41 সাল, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, 40 মিনিট থেকে বেশি সময় আপনাকে দিতে পারলাম না, তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি পালান। নিজের আত্মীয়, যেরকম ঠিক কিনা? নিজের আত্মীয় এসে বলছে তাড়াতাড়ি পালান, নাইলে আবাবিল পাখিরা যেভাবে আসতেছে গণভবনের ভিতরে আপনাকে যদি পাওয়া যায় একবারে ছিঁড়ে বিড়ে, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার তাড়াতাড়ি পালায়, তাড়াতাড়ি পালাও। এরপরে চোরের মতো পালাইয়া গেছে, যেরকম ঠিক কিনা? শুধু সে পালায় নাই, তার যে দলবল ছিল চট্টগ্রাম থেকে বোধহয় পালায় নাই। এমন পালানোর ঘটনা কিন্তু দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। দৈনিক ইনকিলাব পত্রিকায় লিখেছে, 5 তারিখ আন্দোলন হলো, 6 তারিখের দৈনিক ইনকিলাব পত্রিকায় লিখেছে যে গোটা পৃথিবীতে 250 বছরের ইতিহাসে জঘন্যভাবে এমনভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। আল্লাহু আকবার বলেন। কত বছরের ইতিহাস? 250 বছরের ইতিহাসে জঘন্যভাবে পালিয়ে যাওয়ার ঘটনা। তাদের 300+ এমপি মন্ত্রী সব এক রাতে উদাও, যেরকম ঠিক কিনা? এটা যিনি করলেন তিনি কে? পুলিশ অফিসার উদাও, তারপরে পুলিশ বাহিনীর প্রধান উদাও, ডিবি প্রধান উদাও, যেরকম ঠিক কিনা? তারপরে বিজিবি, র্যাব, এদের বাহিনীও উদাও, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুরও উদাও, যেরকম ঠিক কিনা? তাহলে কত বড় অপকর্ম করলে পরে বাইতুল মুকাররমের খতিব হওয়া সত্ত্বেও পালানো লাগে, যেরকম ঠিক কিনা? কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কওমি জননী রায় দিয়েছিলা, ঠিক কিনা? এবার তোমাদের জননী তোমাদেরকে থুইয়া গেছে, ঠিক কিনা? জননী গেল পালাইয়া। প্রিয় ভাইয়েরা, কেন পালিয়েছে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। কয় তারা পালিয়ে গেল কেন? কারণটা হলো আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ভয় ঢুকাইয়া দিলাম।
আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে এত লক্ষ কোটি বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ বলেন তাদের কলিজার ভিতরে আমি ভয় ঢুকাই দিলাম। কে ভয় ঢুকাইলো? এই জন্য আগের দিন দেখলাম, পালিয়ে যাওয়ার আগের দিন মিডিয়ার সামনে আইসা থরথর করে এরকম কাঁপে, দেখছেন কিনা? থরথর করে এরকম কাঁপে আর বলে কি অপরাধ ছিল আমার, কেন পালানো লাগবে? জোরে বলেন ঠিক কিনা? তার নাকি কোনো অপরাধ নাই। প্রিয় ভাইরা, জালেমের একটা দোষ হলো জালেম সব সময় জুলুম ভুলে যায়। জালেম সব সময় জুলুম ভুলে যায়। ওয়াল মাজলুমু লা ইয়ানসাহু আবাদা। আর মাজলুম যাদের উপরে অন্যায় করা হয়, জুলুম করা হয়, তারা কখনো জুলুম ভুলে না। আপনারা দেখছেন কিনা কিভাবে আয়নাঘর থেকে বেরিয়ে আসার পর ব্যারিস্টার আরমান, তারপরে আমানুল্লাহ আজমি ভাই বেরিয়ে আসার পর বলতেই পারে না এখন কি দিন নাকি রাত, ঠিক কিনা? এখন কি দিন নাকি রাত বলতে পারে না। কয় তারিখ আজকে? আয়নাঘরে থাকা অবস্থায় দিন নাকি রাত, তারপরে কোন সাল, কত তারিখ, একটাও তারা বলতে পারে নাই। এত অন্যায় করা হয়েছে, এত জুলুম করা হয়েছে। ইলেকট্রিক চেয়ারের উপরে বসাইয়া বসাইয়া কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এত অন্যায় করেছো, এত জুলুম করেছো। তারপরে র্যাবের অফিসারেরা তারা জুলুম করেছে, পুলিশ অফিসাররা জুলুম করেছে, তারপরে ডিবি প্রধানেরা জুলুম করেছে, বড় বড় অফিসাররা জুলুম করেছে। আসামিদেরকে আটকাইয়া আটকাইয়া ক্রসফায়ার দেওয়ার নামে তাদের স্ত্রীদেরকেও ধর্ষণও করেছে। জোরে কোন ঠিক কিনা? এত অন্যায় করেছ, এত জুলুম করেছ, আল্লাহ সইতে পারে নাই। এই জন্য ছোট ছোট বাচ্চা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তা আবু জাহেলকে দুনিয়া থেকে শেষ করলেন। এরকম জমানার বাংলার জমিনে আবু জাহেলকে আল্লাহ ছোট ছোট বাচ্চা দিয়া দুনিয়া থেকে শেষ করে দিলেন। আর জোরে কোন ঠিক কিনা? এমন ভাবে পালিয়েছে, আল্লাহ পাক বলেন তাদের কলিজার ভিতরে আমি ভয় ঢুকাই দিলাম। কে কে ভয়টা ঢুকাইলো? কে? আল্লাহ পাক বলেন আমি ভয়টা ঢুকাই দিলাম। এমন ভয়, একটা ছিল দরবেশ বাবা, নাম কি? দরবেশ ভাই। এই বড় বড় দাড়ি, জোরে কোন ঠিক কিনা? এই বড় বড় দাড়ি একটা দরবেশ বাবা, সেও গেল পালাইয়া। পরের দিন দেখলাম সে সদরঘাটে যায় নৌকা দৌড়ে। জোরে কোন ঠিক কিনা? তার সাথে আরেকটা ছিল আইনমন্ত্রী, যেটা ছিল ওইটা আমার গ্রামের এলাকায়। প্রিয় ভাইরা আমার, সে যখন ধরা খেয়ে গেল, এবার তাকে তো দরবেশ বাবাকে তো ধরা যায় না, কারণ দাড়ি ছিল এরকম বড় বড়। এবার সে কি করেছে, ধরা খাওয়া থেকে বাঁচার জন্য কি করলো? একবারে ক্লিন। জোরে কোন ঠিক কিনা? আমরা জানি রমজান মাস আসলে মানুষ যখন আল্লাহরে ভয় বেশি করে, তখন যার দাড়ি নাই সে দাড়ি রাখে। জোরে কোন ঠিক কিনা? আর সে দাড়ি থাকা সত্ত্বেও দাড়ি ক্লিন করে ফেলেছে। জোরে কোন ঠিক কিনা? ক্লিন করার পরও বাঁচতে পারছে নাকি? জোরে কোন? বাঁচতে তো পারে নাই, কারণ কলিজায় ভয় ঢুকাইয়া দিল কে? আল্লাহ। যারা পালিয়ে গেল তাদের কলিজায় ভয় ঢুকাইয়া দিলেন। প্রধান বিচারপতি পিটানির ঠেলায় ওই জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়েছে। বেটা, তুমি তো কোরআনের পাখির বিরুদ্ধে রায়টা দিছিলা। জোরে কোন ঠিক না ভাই? কোরআনের পাখির বিরুদ্ধে তুমি রায়টা দিয়েছিলা। পিছনের ভাইরা কথা কয় না, মনে হয় ভয় পাইতেছে, নদুবি আসতেছে। প্রিয় ভাইরা আমার, আমার আলোচনা বয়ান প্রায় বেশ অর্ধেক শেষ। আর 15-20 মিনিট সময় লাগতে পারে। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এরপরে তারা যখন পালিয়ে গেল, তাদের অন্তরে আল্লাহ পাক ভয় ঢুকাইয়া দিলেন। পালিয়ে যাওয়ার সময় কি করেছে এটাও আল্লাহ ঘোষণা করলেন। বনু নজির গোত্রের ইহুদিরা যখন পালিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের আন্দোলনের কারণে তারা টিকতে পারে নাই, চতুর্দিকে হরতাল অবরোধ। তারা যখন পালিয়ে যাচ্ছে, রাব্বুল আলামিন বলেন ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার কোন। তারা নিজেদের হাত দিয়া নিজের বাড়িঘরগুলি ভেঙেছে। কথাকার আল্লাহ পাক বলেন তারা নিজেদের হাত দিয়া নিজেদের সাজানো সারি সারি থ্রি পিস, ঠিক কিনা? নিজের সাজানো সারি সারি কাপড়
ইন্ডিয়ান, বাংলাদেশি, বেনারসি, জামদানি, ঠিক কিনা? এত এত কাপড়ের এত সুন্দর করে সাজিয়েছিল, আর কত সুন্দর করে রান্না করেছিল, পোলাও, কুরমা, বিরিয়ানি, বড় বড় মুরগির রোস্ট, ঠিক কিনা? এগুলি এরা নিজেরাও খাইতে পারে নাই, ছাত্র ভাইরা খাইছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নিজের তৈরি করা রান্না নিজেরা খাইতে পারলা না। নিজের দেশে কেমনে থাকবা? এমন একটা দল বাংলাদেশে আছে, ওরা নিজেদের দলের কর্মী নিজেরা হত্যা করে আন্দোলন চাঙ্গা করার জন্য, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ওরা অত বড় মারাত্মক একটা বাহিনী, ভালো করে কান চোখ খোলা রাখবেন, নাইলে কিন্তু চলতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, ওরা নিজেদের বাড়িঘরগুলো, নিজেদের অফিস আদালতগুলো নিজেরা ভেঙেছে। ওয়াইদিল মুমিনিন, আর ইমানদার সাহাবীরা আন্দোলন করতে গিয়া যেখানে যেখানে কাটা দরকার ছিল কেটেছে। আপনারা জানেন কিনা, খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্দিক দিয়ে রাস্তাঘাট সব কাইটা 10 হাত গভীর 10 হাত চৌড়া করছিল। মনে আছে নাকি নাই? ঘটনা কোরআন হাদিসে আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যেখানে কাটার দরকার কেটেছে, ভাঙার দরকার ভেঙেছে, জ্বালানোর দরকার জ্বালিয়েছে। আন্দোলন করতে হইলো এগুলি তো করা লাগে নাকি লাগে না? জোরে কর। কেন আন্দোলনকে সফল করার জন্য এই জিনিসগুলি করতে হয়। কিন্তু বাংলাদেশে একদল আছে দালাল মৌলবি, জোরে কর না, আছে নাকি নাই? ধর্মনিরপেক্ষ মতবাদীরা, ইসলাম বিরোধী মতবাদের লোকেরা যখন আন্দোলন করে, হরতাল করে, নিজেদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য করে, তখন তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, ঠিক কিনা? আর ইসলাম ওয়ালারা যখন আন্দোলন করে, তখন তাদের ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এরকম আল্লাহর ওলি চট্টগ্রামে আছে নাকি নাই? কাট্টা মুনাফেক, এগুলি কি কাট্টা মুনাফেক। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, কই সাহাবায়ে কেরাম আন্দোলন সাকসেস করার জন্য, সফল করার জন্য যেখানে কাটা দরকার কেটেছে, রাখা দরকার রেখেছে, জ্বালানোর দরকার জ্বালিয়েছিল। হুকুম কার? আরো জোরে বলেন না, হুকুমটা কার? প্রিয় ভাইয়েরা আমার, এবার এরপরে রব্বুল আলামিন বলেন, তোমরা ও সাহাবীরা, তোমরা তোমাদের নিজেদের হাত দিয়া অনেক ভাঙচুর করেছো সফল করার জন্য, তারাও নিজেরা করেছে পালানোর সুবিধার্থে। জোরে কোন ঠিক কিনা? এরপরে নিজেরা আগুন জ্বালাইয়া জ্বালাইয়া সচিবালয়ের ভিতরে নিজেরা ষড়যন্ত্র করে আগুন জ্বালাইয়া দিল, যাতে করে তাদের কুকর্ম ধরা না পড়ে। জোরে কোন ঠিক কিনা? তারা নিজেরা আগুন জ্বালালো, নিজেরা মন্দিরে হামলা করেছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে যেখানে ধরা পড়েছে কয় যে পাগল, পাগলে হামলা করেছে। তো পাগলে মন্দিরে হামলা করে, মসজিদে হামলা করে না কেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এগুলি ভাবের পাগল। কিসের পাগল? এগুলি ভাবের পাগল। এবার পাগল বলে ছেড়ে দেওয়া, কারণ পাগলের তো কোনো বিচার টিচার নাই। পাগলের কোনো বিচার আছে? আইন আদালত জজ কোর্ট আছে নাকি? জোরে কোন নাই। এই জন্য যেখানে ধরা খায় সেখানে বলে পাগল, ছেড়ে দাও, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, একদল আন্দোলন করেছো, আর একদল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। উভয় দলকে উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। সুবহানাল্লাহ। ও জ্ঞানবান লোক যারা আছো, যাদের মাথায় ঘিলুটিলু আছে, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানবান মানুষ, এই আন্দোলনের ভিতরে তাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? তাদের জন্য শিক্ষা আছে। তারা যে পালিয়ে গেল, তোমরাও শিক্ষা গ্রহণ করো। যত বড় শক্তি ক্ষমতা দেখাও না কেন, 1600 বছর ক্ষমতা থাকার পরও পালিয়ে যাওয়া লাগলো কেন? একটু চিন্তা করো। বিদেশের জমিনে বসে বসে এবার মাথার মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি ঢালো, ঢাইলে একটু চিন্তা করো কেন পালানো লাগলো এত লক্ষ বাহিনী থাকা? যেরকম ঠিক কিনা? কেন পালানো লাগলো? কোন জায়গায় ভুল করেছো? কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলখানায় আটকায়া মেরেছো। জোরে কোন ঠিক কিনা? ইসলামওয়ালাদেরকে মেরেছো, আল্লাহওয়ালাদেরকে মেরেছো। এই জন্য পালানো লাগলো তোমাদের। যত জীবন বেঁচে থাকবা ইসলামের বিরুদ্ধে একটু শব্দ করতে
পারবা না। এইটা গেল এক দল। আর যারা বিজয়ী হয়েছে শোনো, তোমরাও শিক্ষা গ্রহণ করো। ভবিষ্যতে যদি তোমরাও এরকম করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবা, আইসা যদি ইসলামের বিরুদ্ধে আচরণ করো, তাইলে তোমাদের ওরা তো কাপড় চোপড় নিয়ে লাগেজ সুটকেস নিয়ে পালাইতে পারছে, তোমরা কিন্তু জাঙ্গা নিয়েও পালাইতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? আপনারা সোচ্চার আছেন নাকি নাই? তাহলে বাংলার জমিনের সাধারণ জনগণ আন্দোলন করা শিখে গেছে। জোরে কোন ঠিক কিনা? এবার কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। আল্লাহর রহমত যদি থাকে, আগামী দিনের বাংলার পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ওরা যে পালাইয়া গেল, কারা পালাইয়া গেল? আর 2-3টা আয়াত আছে, এখানে শেষ করে দেবো না, ওই 2-3টা আয়াত শুনবেন। প্রিয় ভাইয়েরা আমার, ওরা যে পালাইয়া গেল, এদেরকে সুযোগটা দিল কে? সুযোগ দিল কে? রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, তাদেরকে যদি আমি আল্লাহ পালানোর সুযোগটা না দিতাম, তাহলে পালানোর সুযোগটা যিনি দিল তিনি কে? আল্লাহ। আল্লাহ সুযোগটা দিয়ে দিলেন। যদি আল্লাহ পাক বলেন পালানোর সুযোগ যদি আমি না দিতাম, তাহলে লাযাবাহুম ফিদ দুনিয়া, এই দুনিয়ায়। এবার আপনারা চিন্তা করেন, যদি নবীর সাহাবীরা ইহুদিদেরকে লাগল পাইতো, কি খেলাটা দেখাইতো? জোরে কোন ঠিক কিনা? আর ছাত্র সমাজ আবাবিল পাখিরা, এদের নাম আমি দিয়েছি আবাবিল পাখি। জোরে বলেন ঠিক কিনা? এই আবাবিল পাখিরা গণভবনের ভিতরে লেডিস ফেরাউনটাকে যদি পাইতো, লাযাবাহুম ফিদ দুনিয়া, এমন কঠিন আযাব দিত, এক কি করতো কোন? টুকরা টুকরা সিরিবিরি কে বলতো? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হয়তো আপনারা সাতকানিয়া লোহাগাড়া থেকে আপনারা দাবি জানাইতেন, ও ছাত্র সমাজ একটা টুকরা আমাদের জন্য রাখিও। জোরে বলেন ঠিক কিনা? কেন রাখবো? আমার এলাকার কুত্তরে খাওয়াবো। কারে? জোরে কোন কারে? কুকুরে খাওয়াবো। আর কুকুরের সামনে যখন দেওয়া হইতো, কুকুর হয়তো বলতো, আমি 17 বছর না খাইয়া থাকলেও এই নাপাকটা মুখে দিয়ে আমি নিজের সম্মান নষ্ট করব না, নিজের রুচি নষ্ট করব না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মনে রাগ করতেছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া, এটা হলো বাংলাদেশের ফিলিস্তিন। জোরে কোন ঠিক কিনা? একটা ফিলিস্তিন হলো সাতক্ষীরা, আর একটা ফিলিস্তিন হলো সাতকানিয়া লোহাগাড়া। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেরকম নির্যাতন করেছে, ওই রকম নির্যাতন করেছে সাতক্ষীরায় আর সাতকানিয়া লোহাগাড়ায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারা তো বাঁচতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন এমন শাস্তি দিতাম, তারা তো নিজেদেরকে শাস্তি থেকে বাঁচাবার জন্য জায়গায় জায়গায় আব্বার মূর্তি ফিটিং করছে। কার মূর্তি? আব্বার মূর্তি জায়গায় জায়গায় স্থাপন করেছে আর বলেছে জাতির পিতা। যেরকম এটা কি জাতির পিতা নাকি? এটা তো জাতির পিতা হতে পারে না। দেশ স্বাধীন হওয়ার পর ছাত্র সমাজ ওই জাতির পিতার গলায় রশি লাগাইয়া হেইউরে, ঠিক কিনা, টান মেরে যখন ভেঙে ফেললো, তোমরা যেটাকে জাতির পিতা বলেছ, ছাত্র সমাজ ওইটার গলায় পরাইয়া দিল জুতার ফিতা। ঠিক কিনা ভাই? জায়গায় জায়গায় আব্বার নাম, আল্লাহর নাম বাদ দিয়ে আব্বার নাম সেটিং করেছ, মনে করেছো ক্ষমতা চিরস্থায়ী হবে। যেরকম ক্ষমতা কি চিরস্থায়ী? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? পড়েন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? পড়েন, ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না।
কেউ যেন ফেরাউন হয় না। আর কথা আপনারা ন বুঝেন? বুঝেন নাকি বুঝেন না? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন জায়গায় জায়গায় যে আব্বার নাম তোমরা সেটিং করেছো। ওই কোরআনের পাখি শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন, বলবো ছোট্ট। তিনি বলতেন তখনও বাংলাদেশে পদ্মা সেতু হয় নাই। ইউরোপ থেকে এক ইংলিশম্যান আসছে বাংলাদেশে, বেচারা আসছে বাংলাদেশ কেমন সোনার বাংলাদেশ, বাংলাদেশ দেখবে, দেখার জন্য আসছে। তো দেখার জন্য আইসা বেচারা কয় যে বাংলাদেশে পৃথিবীর 11তম দীর্ঘ লম্বা সেতু আছে যমুনা নদীর উপরে, চলো ওই সেতুটা একটু দেখবো। তো কয়েকজনে নিয়ে গেল তাকে সেতু দেখাবার জন্য। এবার সেতু দেখিয়া বেচারা কয় এত সুন্দর সেতু, এই সেতুর নাম কি গো? কই সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। কই বেচারা কয় যেমন নাম তেমন কাম, নামটাও সুন্দর, কামটাও অনেক সুন্দর। এবার সেতু দেখিয়া বেচারা আসছে ঢাকা শহরে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখে যে ওই ঢাকা শহরের ভিতরে এক জায়গায় এক এলাকায় বিরাট বড় বড় লাইট জ্বলছে, হ্যাজাক লাইটের মতো বড় বড় লাইট জ্বলছে। তারপরে একটু পর পরে ভূ বা আওয়াজ হচ্ছে, একটু পর পরে সাউন্ড হচ্ছে, মিছিলের মতো সাউন্ড। কইছে ভাই ওই জায়গাটা কি, ওখানে কি হচ্ছে? কই যে ওইটার নাম হইলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। নাম কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম। এরপরে কয় ভাই ওখানে হচ্ছেটা কি? ওই যেখানে খেলাধুলা হচ্ছে, এখানে টুর্নামেন্ট হচ্ছে। ওই খেলাটার নাম কি? ওই খেলাটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। এরপরে খেলায় তো ভাই হার জিত আছে নাকি নাই? খেলায় তো হার জিত আছে। কিছুক্ষণ পর খেলা শেষ হয়ে গেল, এক দল হারলো আর এক দল জিতলো। এবার উভয় দলের দর্শকদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এরপরে গুতাগুতি, এরপরে কিলাকিলি, ঠেলাঠেলি, মারামারি, এরপরে শুরু হলো ঢিলাঢিলি। সেই কালের ফান্টা পেপসির কাছের বোতল মনে আছে নাকি নাই? মারলো এক ঢিল। বেচারা বিদেশি বেচারার কপাল ছিল খারাপ, তার কপালে গিয়া ফান্টা পেপসির কাছের বোতল ঠাস করে পড়ছে। এরপরে বেচারার কপাল রক্তাক্ত হইয়া গেল বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর বেচারার যখন হুশ ফিরলো, দেখেছে চতুর্দিক দিয়ে ডাক্তাররা বসা, বেডের মধ্যে শোয়া। তারপরে জিজ্ঞেস করছে আমি এখন কোথায় গো? কয় আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে বেচারা বলছে ভাই তোমাদের হাতে পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে, কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। যেরকম ঠিক কিনা? অত আকাম তোমরা করছো, জায়গায় জায়গায় বাপের নাম, কিন্তু তোমাদের আব্বা তোমাদেরকে বাঁচাইতে, বাঁচানোর মালিককে ক্ষমতার চেয়ার পাইয়া মনে করেছো ক্ষমতার মালিক হয়ে গেছে। ক্ষমতার মালিক তো তোমরা না। আল্লাহ পাক বলেন লিনানজুরাকুম কাইফা তামালুন। ক্ষমতা দিয়া আমি আল্লাহ তাকাইয়া থাকি দেশের সাথে, জাতির সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে কেমন ব্যবহার করো। আল্লাহ পাক বলেন যদি দেখি উল্টা পাল্টা করো এক থাপ্পড় দেই, দিল্লি যাইয়া পালাইতে বাধ্য হও। আল্লাহু আকবার কর। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। দুনিয়ার শাস্তি তো আছে, পরকালে আবার তাদের জন্য শাস্তি আছে নাকি নাই? কিন্তু আমি চিন্তা করি ওরা যে বিপদে পড়লো ভাইরা, এদের বিপদটা একটু মারাত্মক বিপদ। কিরকম মারাত্মক বিপদ? যে এই বিপদে পড়িয়া তারা বিপদ আপদ মুসিবতে বললে আমরা এখন দোয়া পড়ি। এটার নাম কি? কোন দোয়া ইউনুস। নাম কি? দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা? কিন্তু ওরা যেই বিপদে পড়েছে তাদের কপালে দৌড়ানির ঠেলায় দোয়া ইউনুস পড়ারও সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলো দোয়া ইউনুস পড়তে পারে না, তাদের কপালটা এতই খারাপ। কেন? তারা পালিয়ে যাওয়ার পর যে লোকটারে আল্লাহ ক্ষমতায় বসাইছে ওই লোকটার নাম হতো ইউনুস। জোরে কোন ঠিক কিনা? এবার দোয়া ইউনুস পড়তে গেলে ওই লোকের নাম মনে হয় কলিজা কামড় মারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাই তাদের কপালে দোয়া ইউনুসটাও নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এমন সিস্টেম করো, তাকায়া দেখো। এবার রব্বুল আলামিন বলেন ওরা যে পালাইতে বাধ্য হইলো কারণটা কি?
রব্বুল আলামিন কারণটা উল্লেখ করেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। ওরা যে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হলো, বনু নজর গোত্রের ইহুদিরা, বাংলার জমিনের ফেরিওয়ালারা, যেরকম ঠিক কিনা, ধর্মনিরপেক্ষ মতবাদের ফেরিওয়ালারা, ওরা যে পালাইতে বাধ্য হলো, আল্লাহ পাক বলেন আসল কারণ কি জানো? আসল কারণ হলো শাকুল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছিল। কার বিরোধিতা? আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছিল। এই জন্য আল্লাহ পাক সার দিয়েছেন কিন্তু ছেড়ে, ঠিক কিনা, সার দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা, ঠিক না ভাই? এরপরে রব্বুল আলামিন বলেন, এরপরে একটা ফতুয়া দিচ্ছেন আল্লাহ পাক, জবাব দিচ্ছেন। ইহুদিদের সাথে সাহায্য করেছিল মুনাফিকরা। কারা? যেরকম না কারা? মুনাফিকরা সাহায্য করেছিল। বাংলাদেশেও তো অনেক মুনাফিক মৌলবি আছে, নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এবার মুনাফিকরা বলতে আরম্ভ করলো, কয় মুহাম্মদের নেতৃত্বে সাহাবীরা যে খেজুর গাছগুলি কাটলো, কাটছে না কাটে না? রাস্তা কেটেছে, খেজুর গাছ কেটেছে, বাড়িঘরে আগুন দেওয়া লাগছে নাকি লাগে না? এই যে দিল, বাড়িঘরের দোষ কি? ভালো করে খেয়াল করেন। আমার দেশেও কিন্তু এরকম একটা অবুঝ আলেম সমাজ আছে, আছে কিনা কোন? এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সর্বশেষ আয়াত। মুনাফিকরা এবার বলল, খেজুর গাছের দোষ কি ছিল? খেজুর গাছ তো কোনো অন্যায় করে নাই। খেজুর গাছ সাহাবীরা কেন কাটলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর বাগানে কেন আগুন লাগালো? তাদের বাড়িঘরগুলো কেন ধ্বংস করলো? কেন আগুন লাগালো? তাদের অফিস কেন জ্বালায়া দিল? থানাগুলি কেন জ্বালালো? যেরকম ঠিক কিনা? এবার মুনাফিকরা, ইহুদিরা, মদিনা শরীফের মুনাফিকরা ফতুয়া দেয় যে আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো অমানবিক। যেরকম নাউজুবিল্লাহ। এবার আপনারা কি বলবেন? ওরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি ফতুয়া শিখায়? যেরকম এরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম শিখাইব নাকি? তিনি তো ইসলামের ধারক বাহক, তাকে যিনি ইসলাম শিখায় তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, আন্দোলন সফল করার জন্য, সাকসেস করার জন্য যেখানে মারা লাগছে মেরেছে, কাটা লাগছে কেটেছে, আগুন লাগানোর দরকার ছিল আগুন লাগিয়েছে, রাস্তা কাটার দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে রাস্তা কেটেছে। বুখারী শরীফে আছে নাকি নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা কেটেছে। এবার তারা তো মানবতার ফেরিওয়ালা, সুশীল, এখন একদল সুশীল বাইরেছে। যেরকম ঠিক কিনা? মানবতার ফেরিওয়ালা, সুশীল। কই যে কেন বিবাহ অনুষ্ঠান থেকে তারে গ্রেফতার করা হলো? আরে বেটা, আসামি যদি বিবাহ অনুষ্ঠানে থাকে তাহলে গ্রেফতার করবো কোত্থেকে? তোর আব্বার বাড়ি থেকে নাকি? যেরকম ঠিক কিনা? তার গায়ে খুব লেগে গেছে, অথচ নামাজ অবস্থায়, জানাজার নামাজ অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় আওয়ামী লীগের দালাল পুলিশেরা আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছে। যেরকম ঠিক কিনা? তখন তোমাদের সুশীলগিরি কোথায় ছিল? তখন তোমাদের ফতুয়া কোথায় ছিল? যেরকম ঠিক কিনা? এবার মুনাফিকেরা ফতুয়া দেয়, আপনারা জানেন না কি জানেন না? তারপরে আসামি গ্রেফতার করতে গিয়া তাকে না পাইয়া 2.5 বছরের বাচ্চা এনে জেলখানায় আটকাইছে। এগুলো কি আমরা ভুলে গেছি নাকি? ইতিহাস কিন্তু ভুলবেন না ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা আমার, তারা যে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি অমানবিক, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহরে ফতুয়া শিখাও? কারে কারে? তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম শিখাও, আল্লাহরে ফতুয়া শিখাও? প্রিয় ভাইয়েরা আমার, এবার আমি আপনাদেরকে বলি, ইমানের দাম বেশি না খেজুর বাগানের দাম বেশি? ইমানের দাম বেশি না রাস্তাঘাটের দাম বেশি? ইমানের দাম বেশি না ওদের অফিসের দাম বেশি? ইমানের দাম বেশি না ব্রিজের দাম বেশি? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী কি বলেন? তিরমিজি শরীফের হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার মতো একজন ইমানদার যতক্ষণ দুনিয়াতে থাকবে ততক্ষণ পৃথিবী কিয়ামত হবে না। আকাশও ভাঙবে না, জমিনও ভাঙবে না। আর ইমান না থাকলে আকাশও ভাঙ্গিয়া
চুরমার হয়ে যাবে, জমিন ভেঙ্গে খান খান হয়ে যাবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে যদি একজনও ইমানদার না থাকে। এবার আপনারা কি মনে করেন ইমানকে টিকাবার জন্য যদি অফিস জ্বালানো লাগলে জ্বালাইতে হবে নাকি হবে না? ইমানকে টিকাবার জন্য যেখানে জ্বালানো দরকার জ্বালানো লাগবে, পুরানো দরকার পুরানো লাগবে, পাশিতে ঝুলানো দরকার ঝুলানো লাগবে, ঠিক কিনা? কাটা দরকার কাটা লাগবে, বাগানে আগুন দেওয়া দরকার আগুন দেওয়া লাগবে। এবার দেখেন আল্লাহ পাক নিজে ফতুয়া দিচ্ছেন সূরা হাসরের কয় নম্বর আয়াতে? আল্লাহর ফতুয়াটা আপনারা একটু দেখেন। 5 নম্বর আয়াতে। কয় নম্বর? 5 নম্বর আয়াতে আল্লাহ ফতুয়া দিচ্ছেন, মা কাতাতুম মিল্লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়ালিয়াখজিয়াল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও নবীর সাহাবীরা, আন্দোলন সাকসেস করতে গিয়া যেই খেজুর গাছগুলি তোমরা কেটেছো, এত ঘন ঘন খেজুর গাছ, এগুলি না কাটলে শত্রুদেরকে দেশ থেকে তাড়ানো যায় না, সম্ভব না। এই জন্য খেজুর গাছ যেগুলি তোমরা কেটেছো আন্দোলনের সুবিধার্থে, আর যেই গাছগুলি তোমরা আন্দোলনের সুবিধার্থে রেখে দিয়েছো, কাটো নাই, আল্লাহ পাক বলেন ফাবি ইজনিল্লাহ, এই দুইটার পক্ষে আমি আল্লাহর ফতুয়া আছে নাকি নাই? আমি আল্লাহর অনুমতি আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন আন্দোলন সাকসেস করতে এগুলি কাটা লাগে, এগুলি করা লাগে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, আর ফাসিকদেরকে, ইসলাম বিরোধী শক্তিদেরকে দেখাইয়ে দেওয়ার জন্য তোমরা যা যা করছিলা সব ফুটুস। জোরে কোন ঠিক কিনা? এত সুন্দর থানা বানাইছে সব ফুটুস, এত সুন্দর অফিস বানিয়েছো, বিদেশ গিয়ে পালিয়েছো, পালাই আবার মিসকল মারে। যেরকম ঠিক কিনা? একবার মিসকল মেরেছো 32 নম্বর শেষ, আবার যদি মিসকল মারো 33, 34, 35, 99, 100 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? যা যা করেছো তোমরা, উল্টাপাল্টা কাম তোমরা করেছো, কারণ তোমরা তো তোমাদের ধর্ম নিরপেক্ষ মতবাদকে ক্ষমতায় রাখার জন্য তোমরা বহুত মানুষ মেরেছো। ও মুনাফিকরা, তখন তোমাদের ফতুয়াগুলি কোথায় ছিল? যেরকম ঠিক কিনা? বোল্ডেজার দিয়ে দিয়ে আমার ভাইদের বাড়িঘর গুলো ভেঙেছ, তখন তোমাদের ফতুয়া কোথায় ছিল? তারপরে কেটে গলা কেটে পেট কেটে পাথর বেঁধে লাশ বঙ্গোপসাগরে ফেলে দিয়েছ, যমুনা নদীতে ফেলে দিয়েছ। ও সুশীল সমাজ, তখন তোমাদের ফতুয়া ছিল কোথায়? যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখন যারা আল্লাহর বিরুদ্ধে বলবা, নবীর বিরুদ্ধে বলবা, আন্দোলন হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে, অবরোধ হবে, যেরকম হবে কিনা? আপনারা বলেন আন্দোলন হরতালের কারণে কিছু গাড়ি যানজট হয় নাকি হয় না? যানজটে সাধারণ মানুষের কিছু কষ্ট হয় নাকি হয় না? এই কষ্টটা বড় না নবীর ইজ্জত বড়? যেরকম ঠিক কিনা? আরে তুমি যানজট খুঁজো, যানজট খুঁজো। সাহাবায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজেরা কল্লা কাটাইয়া দিছে, বদরে উহুদে হুনাইনে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যেরকম ঠিক কিনা? কাজে সুশীলগিরি দেখাইও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ফতুয়া শিখাইতে আসিও না। যেরকম ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। কয় আমার রাসূলকে চিনো কিনা? আল্লাহ কয়। কে কয়? আল্লাহ বলেন আমার নবীকে চিনো কিনা? আমার নবী আর নবীর সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফফার, ইমানের বিপরীতে যে কুফুরির বেলায় বড় মারাত্মক। আল্লাহু আকবার বলেন। কুফুরির বেলায় বড় মারাত্মক, আর রুহামাউ বাইনাহুম, ইমানের বেলায় সকলে মিলে একটা বডির মতো। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করা হলো বনু নজিরের যুদ্ধের ঘটনা। ইহুদিরা মদিনা দেশ থেকে পালাইয়া গেল ১৫০০ বছর আগে। ইহুদিদের চক্রান্তের কারণে পালিয়ে গেল, ইসলামের বিরোধিতা করার কারণে পালিয়ে যাওয়ার ঘটনা আর আমার বাংলার জমিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা মিল আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? কয় আনা মিলে? 14 আনা, 15 আনা না 16 আনা? যেরকম ঠিক কিনা? এই জাতীয় ঘটনা আল্লাহ কোরআনে কেন দিলেন? কিন্তু আছে নাকি নাই? কেন দিলেন?
এই জাতীয় ঘটনা আরো ঘটবে কিয়ামত পর্যন্ত। যারা ইসলামের বিরোধিতা করবে তারা যাতে শিক্ষা গ্রহণ করে কোরআন পড়ে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের সর্বশেষ জীবনের সমস্ত শক্তি দিয়া বাংলার জমিনে আমরা কোরআনকে কায়েম করতে চাই। রাজি আছেন নাকি নাই? আজকে দেখলাম এক নেতার মাথা খারাপ। কার? এক নেতার দেখলাম মাথা খারাপ হয়ে গেছে। কয় তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল করে ভালো কথা, এখানে আবার ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তোলায় কেন? তোমার আব্বার পক্ষের হাত তোলাবো নাকি আমরা? তোমার আব্বার পক্ষের হাত তোলাবো? প্রিয় ভাইরা আমার, যারা ইসলামের পক্ষে আছে ওরাই তো তাফসির মাহফিলে আসে, যেরকম ঠিকই না? ইসলামের পক্ষে কারা আছেন একটু হাত তুলে দেখান। কোরআনের পক্ষে, কোরআনের হাতের লাঠি হবেন প্রয়োজনে। রাজি আছেন? রাজি আছেন? যেমন কুকুর সুযোগে তেমন মুগুর দেওয়া লাগবে। রাজি আছেন তো? আর নম নম করবো না, আর নম নম করবো না, যেরকম ঠিকই না? যেমন কুকুর তেমন মুগুর দেব। যারা সমর্থক আছেন তারা কর্মী হবেন, যারা কর্মী আছেন আরো আগায় যাবেন। রাজি আছেন নাকি নাই? কারা কারা ইসলামী আন্দোলনের কর্মী হবেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে যে আমি আপনাদের মাহফিলে আসতে পারবো, কথাও বলতে পারবো, এই কল্পনা আমার ছিল না। আমি জুমার নামাজ পড়ানোর পরে মনে হয় যে জুমার নামাজের সময় আমি মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমার ইমাম সাহেব হুজুর আমার ধরে নিয়ে বাসায় দিয়ে আসছে, ধরে নিয়ে আমাকে দিয়ে আসছে। তারপরে বাসায় যায় চিন্তা করি যে সাতকানিয়া লোহাগাড়ার মাহফিল, যাবো কি যাবো না। 2-1 মিনিট চিন্তা করলাম, তারপরে 2-1টা ট্যাবলেট খেলাম, একটা উরসেলেন খেলাম। খাওয়ার পরে দেখি যে একটু একটু ভালো লাগতেছে, একটু একটু ভালো লাগতেছে। আরে সাতকানিয়া লোহাগাড়া এটা তো বিপ্লবী এলাকা, দ্বিতীয় ফিলিস্তিনের এলাকা, জোরে কোন ঠিক কিনা? এই এলাকায় যদি না যাই তাহলে যাবো কোথায়? তারপরে আমি আমার গাড়ির পাইলটকে বললাম, আমার কোনো রকম ধরে নিয়ে গাড়ির পিছনে সিটে আমার শোয়ে দাও। ঢাকা থেকে শুয়ে শুয়ে এখানে এই পর্যন্ত আসার পরে আপনাদের দোয়া নিলাম। দোয়া নেওয়ার পরে মনে হয় কোরআনুল কারিমের জন্য আল্লাহ সুস্থ বানাইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই নভেম্বর থেকে শুরু হলো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 4 মাস লাগাতারে একটা দিনও কোনো রেস্ট পাচ্ছি না। এই যে শুরু হলো, আল্লাহ যেন আর 2-5 দিন আছে, ঠিক না ভাই? রমজানের আগ পর্যন্ত এগুলি যাতে সহি সালামতে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, হেদায়েতের নিয়তে মাহফিলে আসি, হেদায়েতের নিয়তে আসি, হাদিয়ার নিয়তে আসি না। আল্লাহ যেন মনের মধ্যে হাদিয়া না ঢুকায়, বলি আমিন। হাদিয়ার নিয়ত যাতে আল্লাহ না ঢুকায়, বলি আমিন। কোরআনের পাখি যাকে আমরা অনুসরণ করি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, জীবনে কখনো হাদিয়ার উদ্দেশ্যে মাহফিল করেন নাই, মাহফিল করেছেন হেদায়েতের উদ্দেশ্যে। জোরে বলেন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? গতকালকেও কোরআনের পাখি কবর জিয়ারত করছি 2 বার। কয়বার? 2 বার। বিকালে গিয়ে 1 বার, এরপর আবার রাত প্রায় 12টা বাজে তখন আরেকবার করে করে জিয়ারত করে আসছি। মনে হয় যে কোরআনের পাখি কবরে জিন্দা মনে হয় দাঁড়িয়ে আছে, এরকম মনে হয়। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষ থেকে জীবিত আসি তো আসি, কোরআনের পক্ষে থাকবো, মরবো তো মরবো, কোরআনের জন্যই মরবো। রাজি আছেন নাকি নাই? ওই দিন নোয়াখালীতে এক মাহফিলে যাইয়া মাহফিল করা শেষ হয়ে গেছে। পরে আমি বললাম যে গাড়ি ছাড়ো, 1 কিলোমিটার দূরে চলে আসছি। মাহফিল কমিটি আমার ফোন দেয় যে হুজুর গাড়ি ভাড়া পথ খরচ হাদিয়া নেবেন না। আমি বললাম যে আমার তো মনে নাই, আপনারা যেটা দেন না এটা আমার